আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে রান্না করতেছি লটকা মাছ ভুনা। তো এটা আমি আগে কখনো খাইওনি, রান্নাও করিনি। তো ইউটিউব থেকে বেশ কয়েকটা ভিডিও দেখেছিলাম, তো আমার কাছে একটাও ভালো লাগেনি। আমি ভাবলাম যে আমি আমার মতো করে রান্না করা ট্রাই করি। তো প্রথমে আমি নুন হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি, তারপরে এখানে লাল লাল করে ভেজে নেবো ভেবেছিলাম। তারপরে দেখি মাছগুলা ভেঙে ভেঙে যাচ্ছে, ঠিক করে ভাজা যাচ্ছে না, খুবই নরম, তো হয়তো বা সেজন্য। তো যাই হোক, আমি আরও একটু তেল দিয়ে তারপর বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ যেহেতু এটা সমুদ্রের মাছ, খানিকটা লবণ আক্তই থাকে। তো সেজন্য লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। তো এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে আলতো হাতে নেড়ে ছেড়ে নিচ্ছি, কারণ মাছটা খুবই নরম, ভেঙে যাচ্ছে শুধু। তো অল্প পরিমাণ পানি দিয়ে আমি মাছটাকে রান্না করে নিচ্ছি। তো বলক এসে পড়ছে, প্রায় একদম শুকিয়েই গেছে। এই পর্যায়ে একটা লেবু পাতা দিয়ে তারপর আমি খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার তরকারিটা হয়ে গেছে। তো নামিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এই তরকারিটা খেতে আমার কাছে বেশ ভালোই লাগছে। লেবু পাতা দেওয়ার কারণে এটা মাছের যে একটা গন্ধ, ওইটা চলে গেছে। আলহামদুলিল্লাহ, গরম ভাতের সাথে এই লটকা তরকারিটা বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে এরকম করে রান্না করে দেখতে পারেন।